আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। এই যে আজকে আমি এই মুরগি ভাজার রেসিপিটা দেখাবো। এই যে এখানে 6 পিস রান নিছি আমি। এটা একটু চিরি চিরি করে কাইটা নিই। এই যে দেখুন চিরি চিরি করে কাইটা নিছি। কারেন্টটা চলে গেছে, রাত ঢাকারটা তো বোঝেন, কারেন্ট গেলে রাত্রে সব অন্ধকার। আমি মোবাইলের আলো দিয়া দেখাইতেছি বন্ধুরা। এই যে লেবু, এই সাইজের একটা লেবু নিলাম। 6 পিস তো বেশি লাগবে না, বেশি যদি নেন তাহলে আবার সব জিনিসই বেশি লাগে। এই যে আদা রসুন বাটা একসাথে, এই যে এই সোয়া সসটা নিচ্ছি, কিন্তু আমি 1 চামচ সোয়া সস দিয়ে দেব। এখানে হলো জায়ফল, জ্যোতি, পোস্তদানা, শাহি জিরা, এমনি জিরা একসাথে, গরম মশলা আমি একসাথে ব্লেন্ডার করে নিছি। আর এই যে এই মশলাটা মরিচ ফাঁকিটা তো আমি এই পরিমাণে মরিচ ফাঁকি দিয়ে দিলাম। এই যে টমেটো সস, এই 1 চামচের মতন টমেটো সস দিলাম। এখন এটা আমি ভালো করে মাইখা নেব। এই যে লবণ, আমি তো এখানে সস ব্যবহার করছি, তার জন্য লবণের এটা মাপটা একটু কম দিলাম। যদি লাগে পরে চেক করে দেওয়া যাবে। এই যে মাইখা নিচ্ছি, এখন আমি এটা ফ্রিজে রাখা দেবো আধা ঘন্টার জন্য। এই যে মুরগিটা মাইখা ফ্রিজে রাখা দিছিলাম, দেখুন সুন্দর করে। এই যে তেল, এই যে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো। আর এরকম করে চিপড়াইয়া মশলাটা আমি এখন দেব না, পরে দেবো একটু। আগে একটু চিপড়াইয়া ফালাইয়া ভেজে নেব। এই যে দেখুন আমার এই রকমের একটুখানি মশলা বানিয়েছে, এটা আমি পরে এটা মিক্সিতে লাগিয়ে দেব। এখন এটা ভাজা হোক আস্তে করে, ঢাকনা দিয়ে দিলাম। এই যে আমি 3টা আলু নিচ্ছি, 2টা লাল আলু আর একটা সাদা আলু। আলুকে আমি সুন্দর করে কাটে নিয়ে আলুটা ভাজবো। এখন একটা কুকার দেবো। এত সুন্দর একটা ঘেরান বেরিয়েছে বন্ধুরা, তা বলা যায় না, অনেক সুন্দর একটা ঘেরান আসছে। এই যে আমি 3টা আলু কাটছি, এই দিয়ে দিচ্ছে। আমি এখন এটা একটু লবণ দিয়ে আর পানি দিয়ে এই পাশের চুলায় সিদ্ধ করে নেব হালকাভাবে। এই যে পানি দিচ্ছি আর এই যে লবণ একটু হালকা করে এই পাশের চুলাটায় আমি একটু সিদ্ধ করে নেব। এই যে মশলাটা এইভাবে আইলে আবার একটু লাগাই লাগাই দিবেন উপর দিয়ে। এখন আমি উল্টাই দেব। এই যে দোনো পিঠেই যে মশলাটি ছিল বাকি, আমি একদম দোনো পিঠেই লাগাই দিলাম। এখন এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি একটা একটা করে উঠে নেব। এই যে এখান থেকে একটু মরিচ ফাঁকি দেবো আমি। এই যে আর এখানে দেবো একটু ধইনা পাখি। এই যে
আর দেব এই যে চিনি ফ্লেক্স, শুকনো মরিচ ফাঁকি, একটু লবণ তো আমি সিদ্ধর সময় দিয়েছিলাম, আর এখন এই যে পরিমাণে একটু লবণ দিলাম। এই যে এখন আমি একটু এরকম করে এই যে বন্ধুরা, আমি কিন্তু এই আলুটা ছিলি নাই, ছিলকা সহই নিছি। বিসমিল্লাহ। এই যে দেখুন কত সুন্দর করে লাল লাল করে কত সুন্দর করে আলুটি বাইটে নিচ্ছি আমি। এখন এক এক করে উঠাই নেব। এই যে রুটিটা বাজু বাটার আর হলো ঘি দুইটা মিলিয়ে দিয়ে এই যে বাটার নানটা আমি বাটার ঘি একসাথে নিচ্ছি। এই যে মাশাআল্লাহ দিলে খুব সুন্দর হয়। যদি ওভেন হইতো না বন্ধুরা আরো ভালো হইতো। এই যে আমার নান রুটি বাটার নান মানে একটু ঘি দিয়েও বানাইছি। আর এই যে মুরগিটা মেন হলো মুরগিটা দেখুন ভাজা আর আলু, আর এই মেনুসটা আমি নিজে ঘরে বানাইছি। আর এই দেখুন রুটিটি কিন্তু আমি সব দেখা এইটা যে বানাইছি তা না, সবার জন্যই বানাইছি, একটা তার আমার জন্য বানাইনি। দেখুন রুটিটি কত মুলাম, দেখুন একদম সবগুলো রুটি একদম একটা তো না একটা হয়েছে। দেখুন সবগুলো রুটি। আবার এই যে বাচ্চাদের জন্য রাখছি দেখুন, আর কেমন একটু খাইয়া বলি। দেখুন একদম পাটটাও দেখুন। হোটেলে তো কিনতে গেলে এর একটা নান রুটি 40 টাকা নেই। বিসমিল্লাহ। কথা বলে কি করি? কাপড় দুপুর খাইয়া দিতেছি, আইতে পারবেন না খাইতেও পারবেন না। যদি আইতে পারেন তারা খাইয়া যান। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আল্লাহ হাফেজ।